রঞ্জন, কোথায় ছিলিস তুই? কোথায়? তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, ছেড়ে দেব না। কোথায় তুই? তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি সুমিত, আমি নিরঞ্জনের বন্ধু। গতবার লকডাউনের সময় থেকে নিরঞ্জন নিখোঁজ। ছবি আর কন্ট্যাক্ট নম্বর আপনারা এখানেই দেখতে পাবেন। বয়স 28, রোগাটে চেহারা, লম্বা চুল। শেষবার দেখার সময় পরনে ছিল শেষবার দেখার সময় পরনে ছিল শেষবার দেখার সময় পরনে ছিল কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা মাঠ খুঁজে এলাম জানিস? আয় বস। আমার এখন মরার সময় নেই ভাই, কি বলবি জলদি বল তো। আরে এই তো এখানে বাড়ি, যাবি বস। বল। নিরঞ্জনকে মনে আছে তোর? মনে আবার থাকবে না? এই তো এখানে বসে আমরা কত আড্ডা মেরেছি, কিন্তু সেই যে কথা বন্ধ হলো তারপর থেকে আর কোনো খোঁজ পেলাম না জানিস। লাস্ট কবে দেখেছিস বা কথা হয়েছে? সে অনেক দিন আগেকার কথা, তাও 2 বছর তো হবেই। কোথায় যেতে পারে কোনো আইডিয়া আছে? না, সেরকম তো কিছু মনে করতে পারছি না, কারণ দুদিন ধরে এত এত ছাত্রছাত্রী
আছে? যা চা তো দিয়ে তো তোমাদের সঙ্গেই আসতে দেখেছি, তারপর তো আর দেখি নাই। তাই বলে একটা ছেলে এতদিন ধরে বেপাত্তা, কেউ কোনো খবর জানে না? কি জানি ভাই, টাকার ধার বাকি ছিল বাজারে, এখন ওই গা টাকা দিয়েছে মার খাবার ভয়ে অথবা পুলিশের ভয়ে। হুম। আচ্ছা, আর কি জানো নিরঞ্জন সম্পর্কে? নিরঞ্জন, ও তিন কুলে তো কেউ বাবা আসা যাওয়ার দেখি নাই। আর এই পিড়িত কোনো মেয়ের তো আমি আনাগোনা দেখি নাই। আর ভাড়া দিত, থাকতো, রাত্রে কি করতো সে আমি বলতে পারবো, এর বেশি কিছু বলতে পারবো না। সবই তো বুঝলাম, তুই অনেক এফোর্ট দিচ্ছিস রে। আমি তো বলবো তুই পুলিশেই জানা, তাছাড়া তো আমি কোনো রাস্তা দেখছি না। আজ তাহলে উঠি। আর তুইও খবর পেলে আমাকে জানাস, আমিও দেখছি। মৃত বন্ধুর মুখটা চোখের সামনে আয়নায় ভেসে উঠছে দেখে রাজা বিস্ময়ে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেল। তবে কি ডাইনি বুড়ির কথাই ঠিক? তার বন্ধু এখনো তার পিছু ধাওয়া করে চলেছে। সে যা দেখছে তা কি বাস্তবিক নাকি? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বললেই কি আর চিনতে পারবেন? মানুষ চেনা কি অতই সহজ? নিরঞ্জনকে নিয়ে যে এত মানুষকে বিরক্ত করছেন, কেন জানতে পারি? সেটা বলার আগে তো আপনার পরিচয়টা জানাতেই হচ্ছে। বলছি তো, বিশ্বাস করলে ঠকবেন না। বেশ, করলাম বিশ্বাস। নিরঞ্জনকে আপনি চেনেন? খুব কাছে থেকে। দেখুন, কিছু সাবস্টেন্সিয়াল কথাবার্তা থাকলে বলুন, না হলে। তারা আছে তাই কি? সকালে 8:45 আপনার ওয়ার্ক ফ্রম হোম চাকরির লগ ইন। দুপুরের রান্না হেমানি মাসি 7 সকালে করে দিয়ে চলে গেছে। ডিনার আসবে প্রদীপের হোম ডেলিভারি সার্ভিস থেকে। আজ আপনার জন্য কাতলা মাছের সারপ্রাইজ ছিল, বলে ফেললাম। দেখুন, ভুল বলছে কিনা খাবার সময় মিলিয়ে নেবেন, ঠিক আছে? যাক, সম্মতির লক্ষণ। তাহলে এক কাজ করুন না, আজ তো আপনার হাফ ডে, 3টের সময় রূপসারের কাছে আসুন, দেখা হবে। কেন? এই যে আপনি ঘুরে ঘুরে এত লোকের থেকে নিরঞ্জনের ঠিকুজি কুষ্টি জোগাড়ের চেষ্টা করে বেড়াচ্ছেন, আমি একাই সেটা সমাধানে সাহায্য করতে পারি, তাই। আর শুনুন, আপনার তো কোনো হলুদ রঙের জামা বা টি শার্ট নেই, একটা হলুদ পাঞ্জাবি পরে আসুন তাহলে।
তবেই জানবো আপনি নিরঞ্জনের ব্যাপারে সিরিয়াস। আপনাকে চিনব কীভাবে? আমি তো চিনি। সুমিত এলে? হ্যাঁ কাকু। দেখো, তোমার জন্য কেউ ওখানে বিষয় রেখে গেছে। ওটা জামাইদার দোকান থেকে নেওয়া, বুঝলেন? আগের টেস্ট এখন আর নেই। তবে হ্যাঁ, এই যে কথা মতো কাজ করলেন না, এর ফল কিন্তু প্রতিবার ভালো নাও হতে পারে। সময় কি চান বলুন তো? আমায় থ্রেট করছেন কি ভেবে? ওয়ার্ন করছি মাত্র, পরের বার ঠিক যেমন বলবো তেমন আসবেন, না হলে নিরঞ্জন অধরাই থাকবে। আর হ্যাঁ, ভালো কথা, 5 লাখ টাকা লাগবে, জলদি জোগাড় করে ফেলুন তো। বাহ, বেশ ভালো মশকরা জুড়েছেন তো। তা আপনার তেমন মনে হলে তাই, তবে বাজারে বড় ধার বাকি হয়ে আছে। এই কটা টাকা আপনার মতো ধনকুবের পরিবারের কাছে কিছুই না। আপনিই এখন আমার গৌরী সেন। দান ছত্র খুলে বসিনি ম্যাডাম, আপনি আগে নিরঞ্জনের সঙ্গে আমার কথা বলাবেন, না হলে আর ফোন করার চেষ্টা করবেন না। আপনি আমায় ডিকটেট করবেন না স্যার, আপনি শুধুই বোরে, দান আমি চাল, আর আপনি চলবেন। কথা মাথায় বললাম তো। নিজেদের লাশ কাটা ঘরে দেখতে না চাইলে পরের বার ফোন কেটে দেওয়ার চেষ্টা করবে না। হিম্মত থাকলে থানা পুলিশের চেষ্টা করে দেখে নিতে পারো। আই ডেয়ার ইউ মিস্টার সমিত সান্যাল। খুব শুনছি। মোমো আমি 3 প্লেট আর সাথে মেরে দিতে পারি। তাই লাগবি বেট? 2 বেডের 2000, 3 বেডের 3000। তাহলে 2 বেডের 2000 ভাই, এইরকম 700 টাকায় 3টে খাড়া করে দেবো রে। লাগবি বেট? এরকম দুমদাম বেট লাগালে লোকে মারবে না বেট।
কি চাই? সম্মান। বোধহয় বাড়িতে বউয়ের কাছে পায় না। এবার মারলাম, পরের বার মেরে ফেলে দেবো। চল যা। বলেছিলাম সমঝে চলতে। বোধহয় ভেবেছিলে কেউ কোনোদিন টের পাবে না। লকডাউনের কথা, পাজি ধরা, বাগান বাড়ি, অ্যাকোনাইট, আর হ্যাঁ, একটা কথা, তুমি নিজের বন্ধুকে খুঁজছো না, খুঁজছো নিজের ভিকটিমকে। হিপোক্রেট। আমি সমিত, নিরঞ্জনের বন্ধু। কোভিডের লকডাউনের সময় থেকে নিরঞ্জন নিখোঁজ। আসলে নিখোঁজ না, ও আমার ফার্ম হাউসে ছিল, সেলফ কোয়ারেন্টাইন। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে। হোক বলেই কি আর হচ্ছে? লকডাউনটাও এক্সটেন্ড হয়ে গেল। এখনই এত উতলা হলে হবে? জন্মদিনটা সেলিব্রেট করবি না? করবি না জন্মদিন সেলিব্রেট? ধুর, কি আর সেলিব্রেশন, সারাদিন গুগল মিট না হলে জুমে বসে ক্লাস করো, ভাল লাগে না। সত্যি সত্যি কি আর পড়ছিস? সেই তো ক্যামেরা বন্ধ করে ঘুমিয়ে মারবি। তাছাড়া কি ওই মিমটার মতো করবো নাকি, কুঁড়ে ঘরে বসে 7 দিন উইদাউট ইন্টারনেট সার্ভাইভ করা? আমি কিন্তু রাজি। খাবার আর বইপত্র এনার থাকলে 1 সপ্তাহ কি 1 বছরও কাটিয়ে দিতে পারি। ওরাও মনে হয়। বেড বেড চল, বেড কত? 10,000 এফিবিকিউ সার্ভাইভ। হিসাবটা কষে বলছিস তো? কষে দিচ্ছি। নো মোবাইল, নো ইন্টারনেট, কোনো মানুষের সঙ্গ না, খাবার তোর ইচ্ছে মতো, আর বই। এই কদিন সবার সাথে কথা বলা কমিয়ে দে, তারপর চলে আয় আমার ফার্ম হাউসে। পুলিশে দেখতে না পেলেই হচ্ছে। তবে একটাই বড় শর্ত, লকডাউন শেষ হওয়া অথবা 1 বছর, যেটা আগে আসবে সেটাই তোর ডেডলাইন। ডিল? ডিল? হ্যাঁ, একটা ডিল, ব্যাস। কিন্তু সেটাই আমার অবসেশন হয়ে দাঁড়ালো।
ও আসার আগেই ফার্ম হাউসের স্টোর রুমে সিসিটিভি লাগালাম। নিরঞ্জনের নিভৃত বাস। শুরুতে ওর দিন ভালোই কাটছিল। প্রত্যেক সপ্তাহে নতুন বই আর তার সঙ্গে ফরমায়েশ মতো পছন্দসই খাবার। কোনো আরামের ত্রুটি ছিল না। না থাকার মধ্যে বাইরের সঙ্গে কোনো রকম যোগাযোগ। একের পর এক বই শেষ করতে লাগলো সে। প্রথম দিকে পড়ল থ্রিলার, তারপর রোম্যান্টিক নভেল, পড়ে ফেলল মহাকাব্য থেকে শুরু করে দর্শনের তত্ত্বকথা। আর আমি তাকে দেখতাম নিজের ঘরে বসে। নিজেকে মনে হতো বিগ ব্রাদারের মতো। শুনতাম মহাকবির লেখা নাটকের মধ্যে নিজের প্রতিচ্ছবি খোঁজার তার চেষ্টা। Oh, reason, not the need. Our basest beggars are in the poorest things superflows. Allow not the nature more than nature needs. Man's life is cheap as beast. Thou art a lady, if only to go home where gorgeous. Why nature needs not the gorgeous worst, which scarcely keeps thee warm, but for true need you heavens give me that patience I need. কাল রাতে একটা শিক্ষা হয়তো আপনার হয়েছে, কিন্তু তাতে আমার জ্বালা একটুও জুড়ায়নি। আমি জানি আপনি আপনার বন্ধু হারিয়েছেন, কিন্তু আমিও হারিয়েছি। আপনার সঙ্গে যা করেছি তা আপনার প্রাপ্যই ছিল। কোনো সাফাই দেবেন না প্লিজ, বেশি কথা বলা হয়ে পড়বে। দয়া করে নিরঞ্জনকে খোঁজার নাটকটা বন্ধ করুন। আপনার জন্য একটা চিঠি দিয়ে গেছিল আমার, আর একটা উপহার। বাক্সটা আপনি এতক্ষণে নিশ্চয়ই পেয়েছেন। নিরঞ্জন যেখানে আছে ভালো আছে। লকডাউনের তখন 8 মাস। নিরঞ্জন আর পেরে উঠছিল না। দিন রাতের হদিশ না পেয়ে চার দেয়ালের মধ্যে বন্ধ থেকে থেকে উন্মাদের মতো হয়ে উঠছিল সে। বইয়ের পাতায় নয়, এখন সে নিজেকে মাতিয়ে রাখছিল ধোঁয়া আর অ্যালকোহলের আবর্তে। কিন্তু এত কিছুর মধ্যেও সে হাল ছাড়েনি, আবার বই পড়া ধরেছে। এদিকে আমার তখন অবস্থা হঠাৎই টালমাটাল। ব্যবসায় মন্দা, শেয়ার মার্কেটের ধস, এক ধাক্কায় ব্যাংক ব্যালেন্স নেমে এসেছিল অনেকটা। প্রথমে বাবা, তারপর আমি পড়লাম কোভিডের কবলে। বাজির টাকার কথা তখন আমার মাথায় উঠেছে। ভয় হতো যদি ওকে আগেই বের করতে হয়, ওই বাজির জন্য পুরো টাকাটাই দিয়ে ফেলতে হবে। তাই মায়ের যখন কোভিড হলো, আমি নিরঞ্জনকে বলতেও পারিনি যে লকডাউন উঠে গেছে। লকডাউন কেটেছে রে সুমিত, কাটে নাই নয়।
ঠিক আছে, লকডাউন কাটে নাই না, লকডাউন কাটে নাই। লকডাউন কাটে নাই। কি করতাম আর? নেই টাকা আমার কাছে, কারো কাছে নেই, আমি জানি নেই। মা অসুস্থ হওয়ার সময় সবার কাছে হাত পেতে টাকা চেয়েছি, দিতে চাইনি নয়, পারিনি। সবার মধ্যে ভয়, কবে কার ঘরে রোগ বাসা বেঁধে বসে। নিজের বাবা মা বউ সন্তানদের জন্য লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি নিজের মায়ের জন্য টাকা চেয়ে পাইনি কারো কাছে। নিরঞ্জনের জন্য কি করে পেতাম? তারপর একদিন খাবার টেবিলে পাশের চেয়ার দুটো ফাঁকা হয়ে গেল। নিজের সর্বস্ব দিয়েও তাদের রাখতে পারলাম না। নিরঞ্জনকে হঠাৎ বের করে এনে তাকে টাকা দিতে না পারলে সে যদি আমায় বলে ঠগ, তার পিছনে খরচের আর কোনো কারণ দেখছিলাম না। বরং রোজ রাতে তার পাগলামি দেখলে আর খাবারের বায়না শুনলে মাথা গরম হয়ে যেত। ভাবলাম এতদিন ওকে কেউ দেখেনি, খোঁজ নেয়নি, জানে না যে নিরঞ্জন কোথায় আছে। ওকে যদি কেউ আর কোনোদিন না দেখতে পায় তাহলে? তাই একদিন জোগাড় করলাম মোক্ষম বিষ, সঙ্গে তার প্রিয় জামাইদার এগ রোল। কিন্তু এই জন্যই নিরঞ্জনকে হারালাম জানিস, ওর এই বাজি ধরার নেশায়। ভুলেই তো গেছিলাম রে ওকে। শেষবার আমার সঙ্গেই দেখা করতে এসেছিল, সম্পূর্ণ অন্য মানুষ হয়ে, দূরের মানুষ হয়ে। তিস্তা কোথায় আছে এখন সে? বলেনি, কোনো কন্ট্যাক্ট রাখেনি আর। শুধু সমিধের জন্য দিয়েছিল একটা চিঠি আর বই, তোকে দিয়ে ওগুলোই পাঠিয়েছি। আমার জন্য কিছু না, একাকিত্ব ছাড়া। বন্ধুবর জেলার মশাই, এটা একদম সত্যি যে আমি পৃথিবী ঘুরে বেড়াইনি, কিন্তু এই বইয়ের পাতার ভেলায় ভেসেই বিশ্বজয় করেছি আমি বেদুইনদের সঙ্গে পাড়ি দিয়েছি, অ্যাজটেকদের সঙ্গে যুদ্ধ করেছি। বইয়ের পাতায় এসে এভারেস্টের চূড়ো মিশে গেল অ্যান্টার্কটিকার বরফে। সেখানে বসে দেখলাম মহাজগতে কোথায় থেকে ভেসে আসে ধূমকেতুর ছটা, জলের তলায় গায়ের খোসা জমিয়ে শিল্প গড়ল প্রবালের দল। সব দেখলাম। তোর দেওয়া ওই বইগুলো থেকেই আমি জ্ঞান পেলাম। সভ্যতার প্রথম দিন থেকে আজ অবধি মানব মনের সমস্ত উপলব্ধির সমারোহ এখন আমার মাথার মধ্যে। কোথাও যেন অহংকার হচ্ছিল ভেবে যে আমি তাদের সবার থেকে বেশি, সবার থেকে বড়, সবার থেকে উপরে। আর তখনই আমি ঘৃণা করতে শুরু করেছি এই বইগুলোকে। পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত আবিষ্কারকে আমি ঘৃণা করি। সব জ্ঞান, সব অর্থ, সব প্রতিপত্তির শেষ স্থল মৃত্যু। এই আমাদের এত ঔদ্ধত্য, এত অহংকারের সভ্যতা, শিল্প, ভাস্কর্য, স্পেসশিপ, সব মহাকাশের মধ্যে ভাসমান একটা তুচ্ছ বালিকণার থেকেও কম।
তোদের মতিভ্রষ্ট হয়েছে। স্বার্থকে ভেবেছিস লজিক, সঙ্গে থাকাকে ভেবেছিস ভালোবাসা, আত্মতুষ্টিকে সৃষ্টি ভেবেছিস, আর সৌন্দর্যকে জীবনের পরম প্রাপ্তি। যদি কোনোদিন আকাশ থেকে বৃষ্টির বদলে হিরে ঝরে পড়ে, গোলাপের পাপড়িতে ঘামের গন্ধ পাস, তোরা বিস্ময়ে হতবাক হয়ে যাবি। টাকা, যে টাকার জন্য, যে টাকার আশায়, যে টাকার মধ্য দিয়ে স্বর্গসুখ কল্পনায় আমি এতদিন আমার অসামান্য অস্তিত্বকে অস্বীকার করলাম, তাকে তুই পারবি না অস্বীকার করতে। তোর জগৎ, তোদের জগতে টাকাই জ্ঞান, টাকাই ঈশ্বর। যে সমাজ বানিয়েছিস সেখানে ধারের জীবন গরিবের থেকে বড়। তোদের সেই টাকা, তোর সেই বাজির টাকাকে আমি অস্বীকার না করতে পারলেও আজ নিশ্চয়ই অগ্রাহ্য করি। আমি এ বাজি হেরে যাব। 1 বছর শেষ হওয়ার আগেই আমি বেরিয়ে যাব তোর এই স্টোর রুম আর সমাজের মেটেরিয়ালিস্ট মানসিকতা থেকে অনেক অনেক দূরে, কোনো অর্থবিহীন সমাজের মধ্যে জীবনের অর্থ খুঁজতে। মাটির কাছাকাছি, কৃত্রিমতার থেকে, ঝকঝকে কঙ্কালসার চেহারাগুলোর থেকে, স্বার্থপর প্রতিযোগিতার থেকে অনেক অনেক দূরে। ইতি এক অর্বাচীন প্রাণ।